আমাদের পশ্চিমবঙ্গের এই প্রশাসন এবং প্রশাসনের এই প্রশাসনিক ব্যবস্থা কী রকম সেটা খুবই সন্দেহজনক হয়ে দাঁড়িয়েছে আজকাল। দেখুন, আমি প্রায় আজকাল দেখছি বিগত কিছু বছর থেকে পশ্চিমবঙ্গে হিন্দুদের কোনো মন্দিরে, কোনো পুজোর সময়, কোনো র্যালিতে বারবার হামলা করা হয়। রামনবমীর সময়েও র্যালিতে হামলা করা হয়েছে। দুর্গা পূজার সময় মা দুর্গার প্রতিমাকে ভেঙে ফেলা হয়েছে, রাস্তায় ফেলে তার উপরে আগুন লাগানো হয়েছে। 3 নম্বর, এই রিসেন্টলি সরস্বতী পুজোর সময় নানান জায়গাতে টিএমসি পার্টির লোকেরা গিয়ে ধমকি দিয়ে এসছেন, সরস্বতী পুজো হতে দেবো না, এই দেবো না, ওই দেবো না, সব 2 টাকার সব চোরগুলা। তারপরে আপনাদের রিসেন্টলি 1-2 দিন আগের কথা, বসিরহাটে মা কালীর প্রতিমাকে ভেঙে দেওয়া হয়েছে। সেটার ভিডিও আমরা নানান জায়গা থেকে দেখতে পেয়েছি এবং সেটা বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্ট নিজের ফেসবুক হ্যান্ডেলে পোস্টও করেছে সেই বিষয়টাকে নিয়ে। আমার বলার উদ্দেশ্য এবারে, মানুষ এত সাহস কী করে পাচ্ছে? দেখুন, কোনো জায়গাতে কোনো একটা কাজ, আমি ইললিগেল কাজ হোক, কোনো অফেন্সিভ কোনো কাজ হোক, আমি তখনই করতে যাব যখন আমার প্রশাসনের উপরে সেই ভয় ডরটা সব উড়ে যাবে। আমি প্রশাসনকে যখন মানব না, যখন প্রশাসন আমার নিচে থাকবে, তখন এই সকল কাজের আমরা তো কেউ যাইনি এরকম করতে। আমি তো এতদিন থেকে আছি, প্রায় এই পৃথিবীতে এতদিন থেকে আছি, আমরা তো যাইনি কোনো দিন কারো জায়গায় হামলা করতে, কারো জায়গায় মারামারি করতে। তো কেন এই জিনিসটা কেন হচ্ছে বারবার? এই জিনিসটাকে কেন হচ্ছে? আর প্রশাসনকে যখনই এরকম কোনো না কোনো ঘটনা এসেছে, আমি প্রায় জায়গায় ফোন করে জিজ্ঞাসা করেছি যে কী অবস্থা, কেন এরকম হয়েছে, কে করলো, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন। কিছু জায়গাতে কোয়েশ্চেন অ্যান্সার দিতে খুব একটা ভালো করে স্পষ্টভাবে আমি অ্যান্সার পাই না। তারপর যে জায়গা থেকে অ্যান্সার পাই সেই জায়গা থেকে নানান এইরকম অ্যান্সার হয় যে সে লোকটা একটু মদ খেয়েছিল, মাতাল ছিল, ওরকম করেছে। তারপরে লোকটা মেন্টালি ওদের মাথার ঠিক ছিল না, মস্তিষ্কের প্রবলেম ছিল, তো সেই জন্য এরকম করেছে। রিসেন্টলি বসিরহাটের ঘটনাটা ওনাদের ফেসবুক পোস্টে যে করেছে। তো আমি একটা কথা বলতে চাই, এই যারা খেপা, যারা এই মদ খেয়ে গাঁজাড়িগিরি করে রাস্তায় ঘুরে বেড়ায়, তাদের কি এই কাজটাই পড়ে আছে কি মন্দিরে গিয়ে কি মূর্তি ভাঙবে, মূর্তিতে আগুন লাগাবে? হ্যাঁ, একটু সাধারণ বুদ্ধিতে একটা ভাবুন। আপনারা যে কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন আছেন না কেন, আপনারা সিপিআইএম করুন, বিজেপি করুন, টিএমসি করুন, কংগ্রেস করুন, যে কোনো পলিটিক্যাল পার্টি করুন না কেন, একটু ভালো করে ভেবে দেখুন জিনিসটা, কেন এইবার সব সময় কী করে একই রকম প্রায় জিনিসটা হতে পারে? আর কী রকম প্রশাসনের নিজের পাওয়ার আছে, যে প্রশাসনের পাওয়ারকে একদম কোনো মান্যতা না দিয়ে মানুষের এরকমভাবে কাজ করে চলেছে। আর কেনই বা হিন্দুদের উপরে, হিন্দুদের এরকম মন্দিরে বারবার হামলা হবে? আর যারা হিন্দু ভাই বোনেরা আছেন, তারাও একটু নিজের কান চোখ খোলা রাখুন। এই সেকুলারের পাঠ পড়ায় কোনো আপনাদের জীবনের কিন্তু লাভ হবে না, ঠিক আছে? এবং প্রশাসনকে এই যে খুব বেশিভাবে ভয় করা হচ্ছে, তো এরকম ভয় করে কোনো লাভ নেই। আপনারা যান, প্রশাসন জবাব দেওয়ার জন্য বসে আছে এবং প্রশাসনকে কোয়েশ্চেন করাটা আপনার কাজ। এটা প্রশ্নই আপনাকেই করতে হবে, অন্য কেউ করবে না। আর যদি উত্তর না দেয় তার ব্যবস্থা করতে হবে। যে না, সব জায়গাতেই সববারে এরকমই হয়। কেউ মদ খেয়ে এসেছে, মাতাল ছিল, ওর মস্তিষ্কের ঠিক নেই, ও মাথায় খারাপ হয়ে গেছে, মাতাল বটে, ভেলকি হয়ে গেছে নাকি? পুরো সিস্টেমটাকে নিয়ে একটা ভেলকি বানানো হয়েছে। আর উপরে বসে আছে 14 তলায় আপনাদের মমতা ব্যানার্জি, উনি ইনস্ট্রাকশন দিচ্ছেন এইসব জন্য নাকি? কি ব্যাপারটা কি আসলে? সত্যি বোঝা যাচ্ছে না বিষয়টা কি। আমি অনেক বছর থেকে লক্ষ্য করছি জিনিসটাকে, এরকম বারবার হয়ে চলেছে। কি অ্যাকশন নেওয়া হবে? কী রকম কঠিন সে মাতাল হোক, যে হোক, গাঁজাড়ি হোক, যে হোক, ঘুষখোর হোক, যে খোর হোক, ওর উপরে কী রকম কি অ্যাকশন নেওয়া হয়েছে? আর বসিরহাট পুলিশ যেটা পোস্ট করছে বারবার, এই যে ও মাতাল ছিল না কি ছিল, ও কী রকম মাতাল একটু কাইন্ডলি বলুন এসে, ওর কী রকম মাতাল, কী জন্য মাতাল, কী দেখলেন, কী আপনারা ইনভেস্টিগেশন করলেন। হ্যাঁ, ঠিক আছে, সব ডিটেল আপনারা পোস্ট করতে পারবেন না, কিন্তু তাও যখন এই জিনিসটা রিলিজিয়াস অ্যাটাক হয়েছে, তার মানে সেটাও আপনাদের এসে পাবলিককে বলা উচিত যে হ্যাঁ এই জন্যে করেছে। আর আমি বসিরহাটের লোকজনকে আমি রিকোয়েস্ট করবো এটা, যে আপনারাও গিয়ে একটু পুলিশকে প্রেসার দিন যে কী রকম, কেন এই রকম জিনিস হয়েছে। আপনারা উঠে দাঁড়াবেন না তো আপনাদের জন্য কেউ উঠে দাঁড়াবে না, এটা জেনে রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।